গুড মর্নিং সবাইকে। এখন বাজে ওই সকাল 7:30। এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। রাহুল মানে পরিষ্কার মানে ঝাঁট দেওয়া হয়ে গেছে। রাহুল অফিস যাওয়ার পরে আমি মুছে নেব। ও এখন স্নানে ঢুকেছে। আর আজকে সকালে যে উঠে পড়ি এক বালতি পুরো সোয়েটার ভিজিয়ে দিয়েছি ইজিতে। তার কারণ হচ্ছে এখন গরম পড়ে গেছে, সোয়েটারগুলো আর লাগছে না। তো ফালতু রেখে দিয়ে বাইরে রাখা থাকলে নোংরা হচ্ছে, তো সেইগুলো রাহুল বললো তুমি ভিজিয়ে দাও, যেহেতু ওগুলো ভারী জিনিস আমি তো কাচতে পারবো না, তো বললো আমি কেচে দিয়ে চলে যাব। তো সেই জন্য ওগুলো সব ভিজিয়ে দিয়েছি। ও এখন স্নান করে ওগুলো ধুয়ে দেবে। আর ও যেহেতু সকালে অফিস যাবে তো ভাত খেয়ে যাবে, ওর জন্য ভাত বসিয়েছি। কিন্তু যেহেতু আজকে শিবরাত্রি আমি তো আর ভাত খাবো না। আর এখানে কোনো মন্দির নেই আশেপাশে। আছে একটা কালী ঠাকুরের মন্দির আছে, কিন্তু সেখানে কোনো শিব ঠাকুর নেই, তো সেই জন্য তো জল ঢালা হবে না। তো সকালবেলা উঠে আমি তো এখন এইসব কিছু খাবো না। সকালে ঘরের ঠাকুরকেই পুজো দেবো। আর নিজের জন্য যেটুকু মানে একদম না করলে নয়, তো সেটুকু করেই আজকে সারাদিনটা চালাবো। কালকে রাতের থেকে যদিও ভাত টাত কিছু খাচ্ছি না, যেহেতু চতুর্দশী কালকে রাতেই লেগে গেছে। তো এখন আপাতত ঘরটা সব পরিষ্কার করে নিয়ে, আর এইখানে জানলাটাতে কালকে রাহুল এই কালো পর্দাটা টানিয়ে দিয়েছে। পর্দা না, অ্যাকচুয়ালি এটা একটা বেডশিট। কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড আলো আসে, ভোর হতে না হতে এত আলো আসে যে ভোর থেকে ঘুম ভেঙে যায়। তো সেই জন্য ওইটা টানিয়ে দিয়েছে। আর এখানে আমি এখন ভাত বসিয়েছি, ভাতটা ফুটিয়ে বন্ধ করে রাখলাম। আর কালকের তরকারি আছে, ওটা দিয়েও খেয়ে চলে যাবে। আজকে বাইরের ওয়েদারটা এরকম হালকা হালকা রোদ উঠেছে, তবে মনে হয় সারাদিন পরে গিয়ে রোদ উঠেই যাবে। তো সেই জন্যই রাহুল বলল যে তুমি ওগুলো ভিজিয়ে দাও, আমি কেচে দেবো। তো এখন ও যাবে, কিন্তু আজকে দুপুরবেলা চলে আসবে। তো আজকে দুপুরে নিরামিষ যা তরকারি করবো ওইটা দিয়েই ও ভাত খাবে বলেছে। কারণ আজকে আর আঁশ কিছু করবো না, এক জায়গাতে করলে অসুবিধা হয়, সব কিছু মানে গন্ডগোল হয়ে যায়, তো সেই জন্য করবো না। আর ও ওই নিয়ে মানে আঁশ নিয়ে কোনো কিছু বলবেও না। তো আজকের দিনটা এইভাবেই শুরু করলাম। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখন 8:15 বাজে, রেডি হয়ে গিয়েছি অফিসের জন্য। অফিসের দিকে যাব, আর ইচ্ছে আছে তাড়াতাড়িও চলে আসার আজকে। আর আজকে তো আকাশটা খুবই মানে বেশি খুব মানে যে বিশাল সেরকম না, মেঘলা করে আছে। ওই যে পাহাড়টা যে দিকটা আছে ওই দিকটা তো মেঘলা করে আছেই। আর এই যে বিদেশে চা করে দিয়েছে, সকালে এই চাটা খেয়ে বেরিয়ে পড়বো। আর ও হচ্ছে ওই এখন জামা কাপড় কাচার পরে এখন মেলে দিচ্ছে। আর ব্যালকনিটাকে তো সেদিনকে পরিষ্কার করা হলো, অবস্থা ব্যালকনির আবার এই রাস্তার পাশে এত ঝুলো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবে তো? খাওয়া দাওয়া বলতে পুজো দেবে তারপরে। ঠিক আছে, আমি বেরোলাম তাহলে। রাহুল বেরিয়ে যাওয়ার পরে আমি আগে ঘরটা মুছে নিলাম, নিয়ে স্নান করে নিয়েছি, নিয়ে আর এখন পুজোটাও দিয়ে নিলাম। এখানে তো ফুল টুল কিছুই পাবো না, তো কালকে ঠাকুরের জন্য একটু লাড্ডু এনে রেখেছিলাম, তো ওইটা দিয়েই পুজো দিয়েছি। কারণ যেহেতু মন্দিরে তো যাওয়া হবে না, তো ঘরের ঠাকুরকেই পুজো দিলাম। দিয়ে এখন আমার সকালে একটু খাবার বানাবো। ভাবছি ময়দা মাখাই আছে, তো ওইটা দিয়েই একটু চিনির পরোটা মতো করে নেব। আর নিজের জন্য কিছু করতে এখন ইচ্ছা করছে না, তো ওইটা করে সকালে খাবো। আর এই যে এখানে আমার ঠাকুরকে আমি পুজো দিয়ে দিয়েছি। আর দুপুরবেলা ভাবছি আজকে একটু ডালিয়ার ফ্রাইড রাইস বানাবো, তো ওইটা আমার শাশুড়ি মা বানায়, খুব ভালো হয় খেতে। তো মাকে জিজ্ঞাসা করতে হবে যে কী করে বানাতে হয়, তো জিজ্ঞাসা করে নিয়ে তারপর বানাবো দুপুরবেলা। আপাতত এটা করে খেয়ে নিই। এখানে আমি কুমড়ো আলুর তরকারি করবো বলে কুমড়ো আলুটা কেটে রেখেছি। আর এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এখন কুমড়োটা আর আলুটা ছেড়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো সামান্য, আর দেবো একটু জিরের গুঁড়ো। আর নুনটাও দিয়ে দেবো এখনই, কারণ নুনটা দিলেই কুমড়ো থেকে যে জলটা বেরোবে ওতেই কুমড়োর তরকারিটা রান্না হয়ে যাবে।
এই নুনটা দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এইভাবেই যেটুকু জল বেরোবে ওতেই কুমড়ো আর আলু সিদ্ধ হয়ে যাবে, আর শেষে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। এটা একদম নিরামিষ একদম তরকারি। আর তো সন্ধ্যা এই দুপুরবেলা ওই ফ্রাইড রাইস মতো করবো। রাহুল আসবে একটু পরে, বা ওই 11:30 12টা নাগাদ তো আসবে। তো আপাতত তরকারিটা করে রেখে দিই, তারপর ওটা দুপুরবেলা খাওয়ার আগে বানাবো। এখানে আমার কুমড়োর তরকারি একদম রেডি হয়ে গেছে। আর কুমড়োটা এত ভালো, একদম পুরো গলে একদম ফ্যাট মতো হয়ে গেছে। কিন্তু এখন টেনশন হচ্ছে কি, যে বাইরে না মেঘ করছে হঠাৎ করে। তো জামা কাপড়গুলো তো মেলা রয়েছে আর সোয়েটারগুলোও রয়েছে। তো এখন যদি বৃষ্টি আসে তো সেটা নিয়েই চিন্তা। এই যে বাইরের অবস্থা, এই রকম মেঘ করছে পুরো। এই যে পুরো মেঘ করে রয়েছে একদম আকাশটা। জামা কাপড়গুলো এখানে মেলা আছে, দেখি এখন কি হয়। আমি এখানে 1 কাপ মতো ডালিয়া নিয়েছি। এই যে এই কাপের 1 কাপ ডালিয়া, এইটাই এখন ধুয়ে এই ছাঁকনিতে ভালো করে রেখে দেব। ডালিয়াটা ধুয়ে এখানে ছাঁকনিতে জলটা ঝরার জন্য রেখে দিলাম। খুব ভালো করে জলটা ঝরে গেলে তারপরে গিয়ে করব। এখন ওই ডালিয়ার ফ্রাইড রাইসটা আমি বসিয়ে দিয়েছি। আর রেসিপিটা আমি শর্টসে শেয়ার করব, তো আশা করি ভালো লাগবে। আর আর কীরকম হয়েছে অবশ্যই খাওয়ার সময় তো দেখাবো। তো এটা হয়ে গেলে তারপর খাবো। আর রাহুল এখনও আসেনি, ও আসতে প্রায় বিকেল 4টে বেজে যাবে। ও হঠাৎ একটা আর্জেন্ট কাজে বেরিয়েছে, তো আস্তে আস্তে দেরি হয়ে যাবে। এসেই খাবে, কারণ নাস্তা টিফিন নিয়ে যায়নি। তো যতক্ষণে আসবে তারপর এসে খাবে। এখানে আমার ডালিয়ার ফ্রাইড রাইস একদম রেডি, একদম ঝরঝরে হয়েছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আর কুমড়োর তরকারি, তো এটা দিয়েই আমি দুপুরে লাঞ্চ করব। আর এই রকম নিরামিষ দিনে কিন্তু এটা খেতে দারুণ লাগে। যদিও এটা আমি প্রথমবার আমার বিয়ের পরেই খেয়েছিলাম শ্বশুরবাড়িতে, তো খেয়ে এত ভালো লেগেছিল, তারপর থেকে আমি নিজে কোনো দিন হাতে করে বানাইনি। তো আজকে মাকে জিজ্ঞাসা করলাম, মা বলে দিল, তো সেইভাবেই বানালাম। খেতে খুব দারুণ হয়েছে। এখন ওই বাজে বিকেল 5:30। রাহুল চলে এসছে 4:30 নাগাদ। এসে ও এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আর অনেকটা বেলায় ভাত খেয়েছে, তো খেয়ে দিয়ে পরে ঘুমিয়ে পড়েছে। এখন ঘুমাচ্ছে। আমি এখন সন্ধে দেবো। খানিকক্ষণ বাইরে হাঁটছিলাম, বাইরেটাও বেশ অন্ধকারে হয়েছে। এখন ঘরে গিয়ে সন্ধেটা দিয়ে নেব। এখন 7টা বাজে। বিদিশা এখন তৈরি হচ্ছে মানে ম্যাগি। তো ম্যাগির মধ্যে আলু দেওয়া হবে, সেই জন্য একসাথে। আর রাত্রিবেলাও ভাবছি, আজকে যেহেতু শিবরাত্রি, রাত্রিবেলা ডাল আর আলু ভাজা খাবো। তো এখান থেকে একটুখানি আলু ভাজা তুলে রাখা হবে রাতের জন্য, তারপরে যেটুকুনি থাকবে সেটা দিয়ে ম্যাগি করা হবে। আর তুমি সন্ধ্যাবেলা কি খাবে? আমি এখন ওই মিষ্টি খাবো, ঠাকুরের পুজো দেওয়ার মিষ্টি আছে। আচ্ছা। আর ওর জন্য এখন এই ম্যাগি হবে, 1 প্যাকেট ম্যাগি আলু ভাজা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। এই যে 3টে কাঁচা লঙ্কা। আর এখানে আমার রাতের খাবার রাখা আছে, ডালিয়া ফ্রাইড রাইস আর কুমড়োর তরকারি। তো এটাই রাত্রে আমি খেয়ে নেবো। রাত্রে শুধু ওর জন্য ভাত করবো, একটু ডাল সিদ্ধ করবো, আর কোনো কাজ নেই। যেহেতু আজ শিবরাত্রি নাকি? হ্যাঁ, আজকে পুরোপুরি আমাদের ভেজ। আজকে কোথায়, কালকেও তো ভেজ হয়েছিল। হ্যাঁ, তার শিবরাত্রির আগের দিন তো ভেজ খেতে। এখানে রাহুলের ম্যাগি রেডি করে দিয়েছে আলু ভাজা দিয়ে, এক আজব ধরনের ম্যাগি যার মধ্যে অনেক কাঁচা লঙ্কা দেওয়া। তো ও এটাই খাচ্ছে এখন বসে বসে, আর ফোন দেখছে। আর এখানে আছে হচ্ছে আমার ওই ঠাকুরের মিষ্টি, ও একটা খেয়েছে। আর বিস্কিট আর দুটোই আছে, 10টা ছিল তার মধ্যে 2টো আছে। এত ভালো খেতে, আমরা সব খেয়ে ফেলেছি। তো আমি এখন একটা মিষ্টি খাবো। এখন ওই রাত 9টা মতো বাজে, ভাত বসিয়ে দিয়েছি। রাহুল যেহেতু রাত্রে ভাত খাবে, আর ওর জন্য ডাল সিদ্ধ আর আলু ভাজা। আজকের দিনটা ওইভাবেই চলুক, কালকে কিছু অবশ্যই ভালো রান্না করব। আর আমার যেটুকু আছে ওইটুকু দিয়েই খেয়ে নেবো। আর যে কালকে রাত থেকে তো ভাত খাওয়া পড়েনি, সেই আমাদের বাঙালিদের ভাত না খেলে যে সেই শরীর যেন মনে হয় চলে না। তো যাই হোক, এখানে আমি এখন ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এতে ডাল সিদ্ধ করবো বলে ডালটা ধুয়ে জলে দিয়ে রেখেছি। তো আর এখানে আলু ভাজা কড়াই রয়েছে, তো এটা দিয়েই আজকে রাতে ও খেয়ে নেবে। রাতে 10:30 মতো বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাহুল তো অলরেডি শুয়েই পড়েছে। আর আজকে সারাদিন নিরামিষ খেয়ে বেচারা খুবই ক্লান্ত। তো যাই হোক, শুয়ে পড়েছে। আমারও খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাসন টাসন সব মাজা ঘষা কমপ্লিট। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।